এত গরমের মধ্যে কলিজা প্রাণ একদম ঠান্ডা করার জন্য নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। তো আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা আপনাদের সকলের অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে আমার পেজের পাশে থাকবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো। আজকে আমি এই ব্লগ ভিডিওর মধ্যে শেয়ার করব আমার সব থেকে পছন্দের কুলফি মালাই আইসক্রিম কিভাবে বাসায় খুব সহজে বানাবেন সেই প্রসেসটা আপনাদের সঙ্গে শেয়ার করব। কুলফি মালাই আইসক্রিম বানার জন্য প্রথমে একটা পাতিল নিয়েছি, তারপর এখানে 2 লিটার তরল দুধ নিয়েছি, তারপর এখানে আমি গুঁড়ো দুধও মিক্সড করে নিয়েছি, যেটা স্কিপ হয়ে গিয়েছে। আমি গুঁড়ো দুধটা খুব ভালোভাবে ঠান্ডা দুধের সঙ্গে মিক্সড করে চুলাটা জ্বালিয়ে দিয়েছি। তারপর সুন্দর একটা ঘ্রাণের জন্য 2টা সাদা ফল দিয়েছি, দিয়ে আমি দুধটাকে অনবরত ফুটিয়ে নিব, দুধটা একদম ঘন হয়ে আসা পর্যন্ত। দুধটা জাল করা অবস্থায় উপরের দিকে সর পড়বে, সেই সরটা দুধের সঙ্গে রাখে দিতে হবে। যেহেতু আমি মালাই কুলফি আইসক্রিম বানাবো, এই জন্য মালাইয়ের তো অনেক বেশি প্রয়োজন। আমি অল্প অল্প করে আমি সরটাকে একদম দুধের সঙ্গে জমা করে নিয়েছি, আর দুধটা অনেক বেশি গাঢ় হয়ে যাওয়া পর্যন্ত আমরা জাল করব অনবরত। দুধটা জাল করা অবস্থায় মাঝে মাঝে নেড়ে দিবেন যাতে নিচের দিকে লেগে না যায়, কিন্তু সরটা কোনোভাবে নষ্ট করবেন না, আলতোভাবে দুধের সঙ্গে মিক্সড করে দিবেন। তাহলে দেখবেন মালাই কুলফি আইসক্রিমটা খেতে অনেক বেশি ভালো লাগবে। যত বেশি সর হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আমার দুধটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি আমার টেস্ট অনুযায়ী লাল চিনিটা অ্যাড করে দিয়েছি। আপনারা যেভাবে মিষ্টি খেতে পছন্দ করেন, বেশি বা কম সেই হিসেবে অ্যাড করে দিতে পারেন। চিনি অ্যাড করার ফলে দুধটা অনেকটাই পাতলা হয়ে যাবে। এই পর্যায়ে অবশ্যই একটু ধৈর্য সহকারে দুধটাকে ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর অবশ্যই দুধের সরটা আলতোভাবে নেড়ে দুধের সঙ্গে মিক্সড করতে হবে। তাহলে দেখবেন মালাইটা খুব সুন্দরভাবে জমে যাবে। এই পর্যায়ে দুধের মধ্যে যে সাদা এলাচ দিয়েছিলাম সেগুলো উঠে ফেলে দিলাম, আর সুন্দর একটা ঘ্রাণও চলে এসেছে। আর দুধটা চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। কুলফি মালাই আইসক্রিম তৈরির জন্য আমি একটা মোল নিয়েছি, মোলটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে আগে থেকে যে দুধটা ঘন করে রেখেছিলাম সেটা এখানে ঢেলে দিব পরিমাণ মতো। দুধের মধ্যে যত বেশি মালাই তৈরি হবে খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। আমার এই মালাইটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আমি পরিমাণ মতো সবগুলো ঢেলে নিয়েছি, তারপর উপরের দিক থেকে যে কাঠিটা ছিল সেই কাঠিটাও দিয়ে দিয়েছি। তো অবশ্যই বাসায় একবার হলে এইভাবে ঘরোয়াভাবে কুলফি মালাই আইসক্রিমটা বানিয়ে দেখবেন। আশা করি ছোট থেকে বড় সকলে অনেক বেশি পছন্দ করবে। এই প্রচন্ড গরমের মধ্যে এই কুলফি মালাই আইসক্রিমটা খেতে এত বেশি মজার, আর এরকম স্বাস্থ্যসম্মতভাবে যদি বাসায় বানানো যায় তাহলে কে না পছন্দ করবে বলুন। এই পর্যায়ে কুলফি মালাই আইসক্রিমটা জমার জন্য ডিপ ফ্রিজে সারা রাতের জন্য রেস্টে রাখতে পারেন। তো আমি যেহেতু ভিডিও করতেছিলাম এই জন্য কয়েক ঘন্টা পরে আমি খুলে দেখাচ্ছি। দেখুন কয়েক ঘন্টার মধ্যে আমার কুলফি মালাই আইসক্রিমটা কতটা জমে গিয়েছে, আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।